এই মুহূর্তে যেমন সরাসরি মোহাম্মদপুরের সরাসরি ভাই মুখের সামনে দাঁড়ায় না, পিছনে অনেক পিছনে মুখের সামনে দাঁড়ায় সবাই পিছনে আছে, সবাই পিছনে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মোহাম্মদপুরে অবস্থা, মোহাম্মদপুরে আপনার চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই বেড়ে চলছে। সেই সন্ত্রাস, ছিনতাই, এই যে রাহাজানি চলছে, আমরা খুব বেশি এই পরিত্রাণ দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না প্রশাসনের সেই ধরনের ভূমিকা। আমাদের এখন আজকের এই বিক্ষোভ কর্মসূচি রাখা হয়েছে চাঁদাবাজ, সন্ত্রাস, এবং কি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট আবারও পুনর্বাসন হচ্ছে।
কার্যক্রমগুলো যাতে বন্ধ করা হয়, মোহাম্মদপুর যেন বাসের যোগ্য করে গড়ে তোলা হয়, প্রশাসন যেন এই বিষয়ে কঠোর থেকে কঠোর ভূমিকা রাখে। এই জন্য আজকে আমাদের বিক্ষোভ। এই বিক্ষোভে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী ইবনে মোহাম্মদকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আশা করেছিলাম জাতীয় নির্বাচনের পরে মোহাম্মদপুর চাঁদাবাজ মুক্ত হবে, ছিনতাই মুক্ত হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি চাঁদাবাজ ছিনতাইকারী পোষা শুরু করে দিয়েছেন। কয়েকদিন আগে বসিলাতে নেই চাঁদাবাজদের গ্রেপ্তার করা হয়েছে, তার কর্মী, এমপির কর্মী। আমি কবি আফজাল সাহেবকে হুঁশিয়ারি করে বলবো, মোহাম্মদপুরে যদি ভালো চান এই চাঁদাবাজ ছিনতাইকারীদের থেকে আপনার কাছ থেকে দূরে রাখুন। কিন্তু যদি তা না করেন, যদি ছিনতাইকারী পুনর্বাসন করেন, যদি চাঁদাবাজ পুনর্বাসন করেন, যদি আরএস ফাহিমের মতো সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করতে থাকেন, তাহলে আপনাকে কিভাবে উৎখাত করতে হবে এটি মোহাম্মদপুরবাসী ভালো করে যারা আছে। আমি সাথী ও বন্ধুগণ, আমরা এমন একটি মোহাম্মদপুর চাই যেই মোহাম্মদপুরে রাতের আধারে কোন নারী তো দূরের কথা, কোন পুরুষ তো দূরের কথা, কেউ হাঁটতে ভয় পাবে না। কিন্তু আজ সন্ধ্যা নামলেই, সন্ধ্যা তো দূরের কথা, সূর্যের আলোয় মোহাম্মদপুরবাসীর জন্য যেন এক আতঙ্কের নগরী হয়ে পড়েছে। মোহাম্মদপুরে আজ বের হইলেই ছিনতাইয়ের আতঙ্ক নিয়ে বের হতে হয়। মোহাম্মদপুরে শিক্ষার্থীরা আসতে ভয় পায় বাইরে থেকে, কারণ মোহাম্মদপুরে আসলেই নাকি ছিনতাই হয়। সুতরাং এমপি হয়েছেন, জনগণের ভোটে হয়েছেন, যেভাবেই হোক হয়েছেন, বেঙ্গল মিডিয়ামে ব্যালট বক্স ছিনতাই করেছেন বা যেভাবেই হোক এমপি হয়েছেন, কিন্তু 5 বছর চালান, ভালোভাবে চালান, যেভাবেই চালান 5 বছর ভালোভাবে চালান। মোহাম্মদপুরকে ছিনতাইকারী মুক্ত করুন, চাঁদাবাজি মুক্ত করুন। কিন্তু সেটি যদি না করে চাঁদাবাজির পার্সেন্টেজ নেওয়ার দুঃস্বপ্ন দেখেন, সেই দুঃস্বপ্নকে কিভাবে আপনার জন্য দুঃস্বপ্ন দুর্বিষহ বানিয়ে দিতে হয় সেটি মোহাম্মদপুরবাসী আপনাকে দেখিয়ে দেবে। আমি আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদপুরকে চাঁদাবাজ ছিনতাইকারী মুক্ত করার আহ্বান জানিয়ে আমার আজকের বক্তব্য এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবক। সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন মোহাম্মদপুরের জুলাই যুদ্ধের অবস্থা। এখানে জুলাই যুদ্ধে একটি হটস্পট ছিল মোহাম্মদপুর। আমাদের 25 জন শহীদদের ভাইয়ের রক্তের বিনিময় এবং অসংখ্য ভাইয়ের আহত বিনিময় আজকে মোহাম্মদপুর এই পর্যায়ে এসেছে এবং জুলাই আন্দোলনে আমরা ফ্যাসিস্টকে দূর করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান এমপি, ঢাকা 13 আসনের এমপি ববি আজাদ সাহেব, ওনাকে আমরা ভদ্র হিসেবে জানি, শিক্ষিত হিসেবে জানি। আমরা চাই উনি এই মোহাম্মদপুরকে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী স্পেস দিবেন না। আমরা চাই উনি সকল জনতা, প্রশাসন, নাগরিককে সাথে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ এবং আওয়ামী ফ্যাসিস্টদের এই মোহাম্মদপুর থেকে উৎখাত করবেন। আমরা চাই মোহাম্মদপুরের প্রতিটা মানুষ নিরাপদ বোধ করবে। আমরা দেখতে চাই না কোন দলের এমপি, আমরা দেখতে চাই উনি মানুষের, উনি জনগণের, উনি প্রতিটা মানুষের জন্য কাজ করবেন, উনি প্রতিটা নাগরিকের জন্য কাজ করবেন। এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদপুরের বাসিন্দা ফাহিম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে যে আমরা সবাই এখানে একত্রিত হয়ে মোহাম্মদপুরের সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পেরেছি। আমি মোহাম্মদপুরবাসী হিসেবে আশ্বস্ত করতে চাই, আপনারা জানেন গতকালকে 3 রাস্তার মোড়ে আমাদের একজন জুলাই যোদ্ধাকে আহত করা হয়েছে। এটা আপনাদের সবাই অবগত আছেন। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতেছি, সন্ত্রাসের কোনো দল হয় না, সন্ত্রাসী কোনো দলের হয় না, চাঁদাবাজি কোনো দলের হয় না। আমরা মোহাম্মদপুর থেকে কিভাবে এই চাঁদাবাজকে নির্মূল করতে হয় আমরা যুব সমাজ খুব ভালো করেই জানি। আমরা পুরো যুব সমাজ একাত্মবদ্ধ হয়েছি। সামনের দিন থেকে আমরা চাঁদাবাজদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাইতেছি, যদি এরকম কোন সন্ত্রাসী, চাঁদাবাজি কেউ মোহাম্মদপুরে করতে চান তাহলে মোহাম্মদপুরে থাকতে পারবেন না, মোহাম্মদপুরে চাঁদাবাজি করতে পারবেন না। যে যেখানেই থাকেন প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সেখান থেকে তাকে ধরে নিয়ে আসবো। আপনাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানা যাচ্ছে এই জন্য, উনি গতকালকে রাতেই শুনেছেন যাকে আহত করেছেন। ওনার নির্দেশে আমি হাসপাতালে ছুটে গিয়েছিলাম। সেই বৈষম্য ইব্রাহিম ভাইকে আমরা দেখতে গিয়েছিলাম। উনি ইফতারের পরে আজকে সন্ধ্যা কি ইব্রাহিম ভাইকে দেখে আসছেন, ওইখানে উনি ঘোষণা দিয়ে আসছেন যে কোন সন্ত্রাস, চাঁদাবাজের কোনো ঠাঁই নাই, মোহাম্মদপুর হবে না। দেখেন
পাশে এসে স্টিকার লাগিয়ে লোগো লাগিয়ে ঘুরে, তখন তার চিন্তায় চাঁদাবাজি